আচ্ছা দাদা, এখানে যে একটা সুইচ গেট দেখলাম, সুইচ গেটটা শুধু শুধু পড়ে রয়েছে, জলও যাইতেছে। আসলে সুইচ গেটটা কি উদ্দেশ্যে বানানো হয়েছিল? এটা তো কৃষকের স্বার্থে বানানো হয়েছিল, তো কৃষকের লেগে বানানো হয়েছে। এখন তো জল আপনার বাড়তে আসে না, জলই নাই, লিখে দিয়ে সব জল উদা হয়ে যায়, বাইর হয়ে যায়। তাহলে এই যে টোটাল এখানে মাঠগুলা দেখলাম খালি, মানে কোনো ফসল ফলছে না, এই বিষয়ে আসলে এটা কি এইটা সঠিকভাবে সুইচ গেটটা কাজ করতেছে না বললে এরকম হইতেছে? সঠিকভাবে কাজ হয় না দেখে কৃষকরা। সুইচ গেটটা কার দায়িত্বে আছে? সুইচ গেটটা এখন তো পঞ্চায়েতের। অপারেটর আছে নি? অপারেটর নাই, এটা আমার দরকার হলে আমি মানে কাজ করি, আপনার দরকার হলে আপনি সেম আর কি। এটা কোন পঞ্চায়েত? দোলাবিল পঞ্চায়েত। আচ্ছা, কত বছর আগে হইছে সুইচ গেটটা? সুইচ গেটটা 1980। 1980। আচ্ছা, আপনারা যে এই যে সমস্যা হইতেছে এখানে যে টোটাল ক্ষেত কোনো ফসল ফলছে না, এই বিষয়ে স্থানীয় যে পঞ্চায়েত আছে, দোলাইবিল পঞ্চায়েত আছে বা পঞ্চায়েতের কর্মকর্তারা আছে, তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন নি? করলো সেম, জলের লেগে তো প্রবলেম, আর কিছু করার যায় না। কাজ হচ্ছে না, এভাবে হয়ে গেছে। কত পরিবার আপনারা বসবাস করেন এখানে? এটার উপরে তো 500 পরিবার উপরে। কৃষি জমি কত জনের আছে? 500 জন তো হয়ে যাব এই মাঠে মিলে। আমরা নাইলে 2000 কানি হইব। আচ্ছা, আরেকটা বিষয়, এই সুইচ গেটটা যে সময় তৈরি করা হয়েছিল, এই সুইচ গেটের ফলে এই যে দুই সাইডের যে আপনার 2000 কানি জমি কইছেন, এই জমিগুলি কি চাষ হইতো? চাষ হইতো, এখন আর হয় না। মূলত কি কি চাষ হইতো? কি চাষ হয় আপনার? ওই তো আপনার এখন বুড়ো ফসলটা হইতো, বুড়োটা হয় না, সাইল হইতো, আউশ হইতো। এখন শুধু খালি একটাই হয়, সাইলটা হয় আর কি। সাইলটা হয়। আপনার নাম? আমার নাম রঞ্জিত বড়ুয়া। কি করেন আপনি? এই তো কৃষির উপরে নির্ভরশীল হয়। থ্যাংক ইউ। ঠিক আছে।